নমস্কার বন্ধুরা, দেখুন আজ আমি আবার সেই রিজনিং এর একটি ক্লাস নিয়ে আসলাম। গতকাল একটি অঙ্কের ক্লাস দিয়েছি, এভাবে আমি দিচ্ছি একদিন অঙ্ক একদিন রিজনিং। তো যাই হোক, আশা করি আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস এবং কি আপনার ভালো লাগবে। আমি দেখুন 10টি রিজনিং নিয়েছি বিভিন্ন বিষয়ে, যে টাইপের প্রশ্নগুলি পরীক্ষায় বারবার আসে সেই টাইপের প্রশ্ন দিয়েই আমি সেটগুলো সাজিয়েছি। তো দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, বলেছে রহিম ক্লাসে 7ম স্থান পেয়েছে, কিন্তু শেষের দিক থেকে র্যাঙ্ক বিচার করলে রহিম 26তম। রহিমের শ্রেণীতে কতজন ছাত্র আছে? আবার বলছি বন্ধুরা, প্রশ্ন কিন্তু ভালোভাবে বুঝে নেবেন, ঠিক আছে? প্রশ্ন যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি অঙ্ক বুঝবেন না, ঠিক আছে? তাহলে প্রশ্নটা ভালোভাবে বুঝে নিন যে রহিম কি করেছে, যে ক্লাসে 7ম স্থান অধিকার করেছে এবং শেষের দিক থেকে বিচার করলে সে কি হয়, 26তম স্থান পায়। তাহলে ওই ক্লাসে কতজন ছাত্র আছে? তো এটা আমরা কীভাবে করবো দেখুন। ধরুন রহিম এখান থেকে শুরু করে একটা সারিতে আছে এই পর্যন্ত, তার র্যাঙ্ক কত 7, ঠিক আছে? এইখান থেকে স্টার্ট করে এই 7 নম্বর স্থানে আছে। এবার কি করেছে, শেষের দিক থেকে যদি বিচার করা হয়, অর্থাৎ শেষ স্থান এদিকে ধরুন, এদিক থেকে যদি এদিকে বিচার করা হয় তাহলে রহিমের স্থান কত হবে, 26। বাস। এবার বলেছে ক্লাসে কতজন ছাত্র আছে। তো ভালোভাবে আপনি দেখুন, এই 26তম আর এই 7তম কিন্তু একজন ব্যক্তি, তাই না? তাহলে 26-এর এদিক এ পাশে কতজন আছে, 25 জন, ঠিক আছে? এবার 7-এর এ পাশে কত আছে, 6 জন, আর রহিম নিজে একজন, তাই না? এই 7তম আর কি 26তম লোক একজনই, সেই এক আমরা টোটাল যোগ করছি, বাস। এই যে যোগফলটা পাবো সেই যোগফলটাই কিন্তু বন্ধুরা উত্তর, অর্থাৎ ছাত্র সংখ্যা। তাহলে 26 আর 6 কত, 31 আর 32, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধুরা উত্তর। এটা জাস্ট আমি বোঝার জন্য করলাম, কিন্তু আপনি যখন বুঝবেন এত কিছু না লিখে ডাইরেক্ট দুটি সংখ্যা যোগ করলেই উত্তর হয়ে যাবে। সেটা কত, এখানে 26 বলেছে, 26তম আর 7তম, তাই না? আমি যোগ করে এক বিয়োগ করে দিব, কারণ কি, এই 26তম আর 7তম একই ব্যক্তি, দুবার নেওয়া হবে, যার জন্য এই দুটো সংখ্যা আমরা যোগ করে যা হবে বিয়োগ করে দিব। তাহলে 6 6 12 13 3, এই 2 হাতে রেখে 3, তাহলে 33 হলো। অ্যান্সার হবে কত, 32, অপশন নাম্বার বি। এটা হচ্ছে বন্ধুরা ট্রিক্স। আর প্রথমে যেটা করালাম সেটা আমি জাস্ট বোঝার জন্য করালাম, ঠিক আছে? তাহলে এই হলো বন্ধুরা 1 নম্বর প্রশ্ন। তো আশা করি এটা ভালো লেগে থাকবে। তাহলে চলে আসি বন্ধুরা 2 নম্বর প্রশ্নে, দেখুন। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে, যে একটি ঘড়িতে 4টা 20 বাজে, ঘড়িটিকে আয়নার সামনে রেখে দিলে কটা বাজবে বলে মনে হবে? তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে সমাধান করবো দেখুন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। তো যাই হোক, দেখুন কিভাবে করবো। আমরা কি করবো, যে 4টা 20 বাজে এই সংখ্যাটা, এই সময়টা 12টা থেকে ডাইরেক্ট বিয়োগ করে দিব, তাহলে ডাইরেক্ট উত্তর চলে আসবে। এবার যেহেতু 4টা 20 আছে, তার জন্য আমরা 12টা না লিখে লিখবো কত, 11টা 60, তাই না? 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 11টা 60 মিনিট লিখবো। এখান থেকে বিয়োগ করবো কত, 4টা 20 মিনিট, বাস। এই বিয়োগটা করে যা হবে সেটাই বন্ধুরা উত্তর। তাহলে 60 থেকে 20 গেলে কত হচ্ছে, 40, আর এদিকে কত হচ্ছে, 11 থেকে আমরা কি 4 বিয়োগ করবো, তাহলে কত হবে, 7। তাহলে 7টা 40 মিনিট। তো অপশন নাম্বার ডি দেখুন, 7টা 40 মিনিট রয়েছে, বাস। এটাই বন্ধুরা উত্তর। আর আপনি নিজেও আয়না নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন, এটাই কিন্তু বন্ধুরা ঘটবে, ঠিক আছে? এখানে যা থাকবে সেই সংখ্যাটা আমরা কি করব, সেই সময়টা আমরা কি করব, 12 ঘন্টা থেকে বিয়োগ করে দিব। আর 12 ঘন্টা থেকে ডাইরেক্ট যেহেতু বিয়োগ করা যায় না, আমরা এইভাবে লিখে বিয়োগ করব, ঠিক আছে? যে 12টা মানে কি 11 ঘন্টা 60 মিনিট, এইভাবে লিখে বিয়োগ করব, ঠিক আছে? বাস। তাহলে এই হলো বন্ধুরা ট্রিক্স। এরপরে চলে আসি আমরা কি 3 নম্বর প্রশ্নে, দেখুন। তো এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, এটাও ঘড়ি অঙ্ক দিয়েছে, যে একটি ঘড়ি 24 ঘন্টায় 15 মিনিট বেশি হয়। 24 ঘন্টায় কি হয়, 15 মিনিট বেশি হয়। এখন দুপুর 12টা বাজে, 4 AM ঘড়িতে কটা বাজবে? অর্থাৎ কি সকাল 4টাতে ঘড়িতে কটা বাজবে, ঠিক আছে? দেখুন, এটা একটা কি ঘড়ির অঙ্ক দিয়েছে। তো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। তো আশা করি টিক্সটি ভালো লাগবে, দেখুন। এবার কি বলেছি, আমরা এই লাইনটা নিয়ে প্রথমে অঙ্ক করবো, যে 24 ঘন্টায় কত মিনিট বেশি হয়, 15 মিনিট বেশি হয়। এখন বাজে কটা, 12টা, আর সময় চেয়েছে কটার সময়, 4টার সময় কটা বাজবে। তাহলে আমাদের দেখতে হবে যে 12টা থেকে 4টা এই পর্যন্ত মোট সময় কত, তাই না? দুপুর 12টা, তাহলে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত 12 ঘন্টা, আর এদিকে 4 ঘন্টা, তাহলে 12 আর 4 কত হচ্ছে, 16 ঘন্টা, তাই না? এই হিসাবটা কিন্তু আপনি আগে করবেন, যে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত 12 ঘন্টা হচ্ছে, রাত 12টার পরে কিন্তু সকাল হবে, সকাল 4টা হবে, তাই না? AM যেহেতু বলেছে, তাহলে 12টা আর 4টা মিলে কত হচ্ছে, 16 ঘন্টা। তাহলে কিন্তু বন্ধুরা এই দুটো টাইমের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 16 ঘন্টা, বাস। এবার আমরা খুব সহজে অঙ্কটা করতে পারছি, দেখুন, যে 24 ঘন্টায় সময় কত বেশি হয়, 15 মিনিট। তাহলে 1 ঘন্টায় সময় কত বেশি হবে, কম সময়, 24 দিয়ে ভাগ করলেন। এবার কি 16 ঘন্টায় কত সময় বেশি হবে, 16 দিয়ে আমরা কি করবো, গুণ করবো, বাস। এটা কাটাকাটি করে কত আসে দেখুন, 4 6 24, 4 4 16 হলো, 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 5 15, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। তো
তাহলে এই 2 থাকলো আর এই 5 থাকলো, 5 দুগুণে কত 10, অর্থাৎ 10 মিনিট সময় বেশি হবে, যে কটা বাজবে তার থেকে 10 মিনিট বেশি হবে। বাস এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 4টার সময় বলেছে কটা বাজবে, তাহলে 4টা 10 বাজবে, 4টা 10 অপশন নাম্বার এতেই রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর। তো এইভাবে আমরা করবো যে 24 ঘন্টায় যদি 15 মিনিট বেশি হয় তাহলে 16 ঘন্টায় কত মিনিট বেশি হবে সেটাই আমাদের বার করতে হবে, নিজের মতো করে বার করবেন। আমরা দেখলাম যে 16 ঘন্টায় কিন্তু এই 5 দুগুণে 10 মিনিট বেশি হচ্ছে, অর্থাৎ যে কটা বাজবে তার সাথে 10 মিনিট বেশি দেওয়া হবে, তাহলে অপশন নম্বর এতে এটা রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে উত্তর। তো আশা করি 3 নম্বর অঙ্কটা বুঝে থাকবেন। এরপরে চলে আসি আমরা 4 নম্বর প্রশ্নে। তো এই হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন, কি বলেছে, যদি ইন্ডিয়া ইকুয়াল টু 37 হয় তবে নেপাল ইকুয়াল টু কত। দেখুন এটাও একটা ইন্টারেস্টিং অঙ্ক দিয়েছে, যে আমরা ইন্ডিয়া, তাই না, ইন্ডিয়া সমান সমান যে 37 আসলো, এটা কিভাবে আসলো সেটা আমরা আগে বের করবো, সেই প্রসেসে নেপালের মান বের করবো। দেখুন আমরা কি আই এর স্থানীয় মান কত জানি, আই এর স্থানীয় মান হচ্ছে 9, এন এর স্থানীয় মান কত 14, ডি এর স্থানীয় মান 4, আবার একটা আই আছে সেটারও 9, আবার একটা এ আছে সেটারও 9, এই সবগুলো আমরা কি করব যোগ করব, ঠিক আছে। তাহলে যোগ করে কত পাচ্ছি দেখুন, 9 9 18, 18 আর 4 হচ্ছে 22 23, এবার 23 আর এদিকে ছিল আরো 14, তাহলে কত হচ্ছে 37। তাই দেখুন এখানে 37 আছে, অর্থাৎ কি স্থানীয় মান বসিয়ে এই মানটা বের করেছে, তাই না। এটা আমরা এমনিতেই জেনে থাকবো, তবু আমি একটু দেখালাম এইভাবে স্থানীয় মান বসিয়ে সেগুলোকে যোগ করে 37 হয়েছে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় কি, যোগটা এই জন্যই করলাম, অনেক সময় দেখা যায় কি এই যোগফলটা 36 হতো, এখানে লিখেছে 37, তাহলে আমরা কি করতাম, এখানে আমরা যোগ করে তার সাথে 1 যোগ করতাম, বাস। তাহলে যেহেতু আমরা দেখছি পিওর মানটাই দেওয়া আছে, তাহলে এখানে ডাইরেক্ট আপনি মান বসান, মান বসিয়ে যা আসবে সেগুলোকে যোগ করা, বাস। তাহলে এন এর মান কত 14, ই এর মান কত 5, পি এর মান কত 16, এর মান কত 1, এল এর মান কত 12, বাস। সবগুলো যোগ করুন, আর কিছু না। তাহলে 5 4 9 6 15 16 17 18 8, হাতে 1 1 2 3, হাতে রেখে 4 48, তাহলে স্থানীয় মান বসিয়ে আমরা যোগ করে দেখলাম 48 হচ্ছে, অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে। তাহলে এই হলো 4 নম্বর প্রশ্ন, তো আশা করি এটা বুঝে থাকবেন। তাহলে চলে আসি পরের প্রশ্নে। তো এই হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, কি বলেছে, লুপ্তাক্ষর নির্ণয় করো, অর্থাৎ নিচের যে 4-5টি সংখ্যা দেওয়া আছে, 4টি যে 5 নম্বর জায়গায় প্রশ্ন চিহ্ন আছে, এই প্রশ্ন চিহ্নের জায়গায় কত বসবে। তাহলে দেখুন এই অঙ্ক আমরা কিভাবে করব, আমরা দেখবো যে 3 7 16 35 এই সংখ্যাগুলো পরপর বেড়ে গেছে, তাহলে আমরা কি করবো, এদের ডিফারেন্সগুলো বের করবো, ঠিক আছে। অথবা একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে প্রথমে আছে কত 3, তাই না, তারপরে আছে কত 7 16 35, দেখুন একটু লক্ষ্য করুন, এই 3কে একটা যদি আমি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে, 3 দুগুণে 6, তাই না, তার সাথে যদি আমি একটা 1 যোগ করি তাহলে কিন্তু এই 7টা হয়ে যাচ্ছে, তাই না। ঠিক একই কাল দেখি এখানেও করি, 7 দুগুণে 14, তাই না, 7 দুগুণে কত 14, তাহলে এখানে আছে কত 16, অর্থাৎ এর সাথে কত যোগ করলো 2 যোগ করলো, তাই না, যা হবে তার সাথে এখানে 2 যোগ করলো, এখানে 1 যোগ করলো, তারপরে নিশ্চয়ই কত যোগ করবে 3, এই যে 1 2 3 যোগ করবে, গুণ করে 2 দিয়ে গুণ করে 3 যোগ করবে, দেখি মিলছে কি না মিলছে। তাহলে 16কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে 32, 16 দুগুণে 32, এবার দেখি 3 যোগ করে দেখি 35 হচ্ছে, তাই না, 3 যোগ করলে বাস। তাহলে এরপরে কত করে যোগ করবো, 4 যোগ করবো, ঠিক আছে, 2 দিয়ে গুণ করে 4 যোগ করবো, তাহলে 35 দুগুণে কত 70, 70 আর 4 কত হচ্ছে 74, 74, দেখুন 74 অপশন নাম্বার সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। তাহলে আমরা কি পেলাম, প্রত্যেকটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করে প্রথমেরটায় 1 যোগ, তারপরটায় 2 যোগ, তারপরটায় 3 যোগ, এইভাবে শেষেরটায় কত 4 যোগ করছে, ঠিক আছে, বাস। এটাই হচ্ছে নিয়ম, এই নিয়মই এখানে সাজিয়েছে। তো এই হলো 5 নম্বর প্রশ্ন। চলে আসি পরের প্রশ্নে। দেখুন এই হলো বন্ধুরা 6 নম্বর প্রশ্ন, এখানেও ঠিক একই কথা বলেছে, লুপ্তাক্ষর নির্ণয় করো, ঠিক আছে। আমরা কি করব, যে এই যে বর্ণগুলি আছে প্রত্যেকটা সংখ্যার মান বসিয়ে দিব। আর মানে কত 18, আচ্ছা, ইউ মানে কত 21, এক্স মানে কত 24, এ মানে কত 27, মানে এ মানে কত 27, উল্টো দিক থেকে যদি আমি চাই তাহলে এর মান যদিও 1 হয় তাহলে 26-এর পরে এ আসছে, তাহলে 27, এবার ডি এর মান কত, আরো কি 3 যোগ হবে, তাই না, তাহলে ডি এর মান কত হবে অ্যাকচুয়ালি 4, তাহলে 26 আর 4 কত হচ্ছে 30, 26 আর 4 হচ্ছে 30, শেষেরটা যেহেতু 26, তাই না, বাস। তাহলে এই হচ্ছে বন্ধুরা মান, এইভাবে সাজিয়েছে। এবার দেখি ডিফারেন্সগুলো কত করে হচ্ছে, তাহলে 18 আর 21-এর ডিফারেন্স কত 3, তাই না, আবার এই দুটো ডিফারেন্স কত 3, এই দুটো ডিফারেন্স কত 3, তাহলে এই দুটো ডিফারেন্স কত আছে 3 আসে, তাহলে পরের সংখ্যাটাও কি ডিফারেন্স 3 হবে, তাই না। তাহলে পরের সংখ্যা 30, 30-এর পরে 3 যোগ করলে কত হবে 33, তাহলে উল্টো দিক থেকে 33, বা ডি এর পরে আরো 3 যোগ, ডি মানে 4, তাই না, 4, এমনিতে আমরা কি জানি ডি এর স্থানীয় মান হচ্ছে 4, এ বি সি ডি 4 নম্বর সংখ্যা, তাহলে তার সাথে আরো 3 যোগ করলে কত হবে 7 নম্বর সংখ্যা আসবে, আর 7 নম্বর সংখ্যা মানে কত, 7 নম্বর সংখ্যা মানে বন্ধুরা কত জি, ঠিক আছে, 7 নম্বর সংখ্যা কত জি মনে রাখবেন। তাহলে জি, জি কত নম্বর অপশন আছে, বি নম্বর অপশনে আছে, অর্থাৎ বি নম্বর অপশনটাই কিন্তু উত্তর। তো এইভাবে এটা সাজিয়েছে। এরপরে চলে আসে বন্ধুরা 7 নম্বর প্রশ্নে। দেখুন তো এই হলো বন্ধুরা 7 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে, যে ভুল শব্দটি বের করো, অর্থাৎ এ ডি এইচ এম টি জেড এর মধ্যে কোনটা ভুল আছে।
এটাও আমরা কি করবো, স্থানীয় মান বসাবো। ঠিক আছে, স্থানীয় মান বসিয়ে দেখবো, যদি কোনোটা না মিলছে তাহলে সেটা কিন্তু অ্যান্সার হবে। তাহলে প্রথমে আছে কি এ মানে কত 1, তাই না? এর স্থানীয় মান কত 1, ডি এর স্থানীয় মান কত 4, এইচ এর স্থানীয় মান কত 8, এম এর স্থানীয় মান কত 13, টি এর স্থানীয় মান কত 20, জেড এর স্থানীয় মান কত 26। বাস এই মান বসালে আমরা বুঝে যাবো যে কি ভুল হয়েছে। এবার দেখুন এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 3, এই দুটো ডিফারেন্স কিন্তু 4। আচ্ছা, এই দুটো ডিফারেন্স কত, কত 4 5, তাই না? তাহলে এই দুটো ডিফারেন্স কত হচ্ছে দেখুন 7, এই দুটো ডিফারেন্স কত 6, তাই না? বাস এইভাবে আমরা দেখছি, একটু লক্ষ্য করুন যে প্রথমে ডিফারেন্স আসলো 3, তারপরে 4, তারপরে 5, এই পর্যন্ত ঠিক আছে, তাই না? 3 4 5, কিন্তু 5-এর পরে এখানে 6 হওয়ার কথা, যেভাবে বেড়ে যাচ্ছে, তাই না? এক এক করে বেড়ে যাচ্ছে, এখানে 6 হওয়ার কথা, হয়েছে কত 7, অর্থাৎ কি এই সংখ্যাটাতেই বন্ধুরা ভুল আছে। ঠিক আছে, তাহলে এখানে 6 হতে গেলে তাহলে ভুলটা সঠিকটা কি হবে দেখুন, 6 হতে গেলে কত হচ্ছে 19, আর 19 মানে কি বন্ধুরা এস, তাই না? এখানে আছে কত টি, 20 মানে কি টি, তাই না? 20 হচ্ছে টি এর সংখ্যা, তাহলে টি এর জায়গায় কিন্তু বন্ধুরা এস হবে। এস হলে এটার মান 19 হতো, আর 19 হলে 19 হলে দেখুন যে 13-এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে 19 হয়ে যাচ্ছে। এবার 19 হলে তার পরেরটাকে আরো 6 যোগ করুন, 19 আর কত হলে 26 হচ্ছে 7 হলে, তাহলে এখানে 7ই হবে, তাই না? আর এখানে হবে 6, তাহলে মিলে যাচ্ছে। অর্থাৎ কি এই যে 20 মানটা এসছে কার জন্য এসেছিল, টি এর জন্য, অর্থাৎ টি সংখ্যাটাই ভুল আছে, টি এর জায়গায় হবে কত এস। ঠিক আছে, বাস তাহলে কোনটা ভুল আছে, অপশন সি হচ্ছে উত্তর, টিটা ভুল আছে। ঠিক আছে, বাস এটা হলো 7 নম্বর। এরপরে চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে, আশা করি 7 নম্বরটা বুঝে থাকবেন। চলে আসি বন্ধুরা 8 নম্বর। তো এই হলো বন্ধুরা 8 নম্বর প্রশ্ন, কি বলেছে, একজন মানুষের সর্বদা দরকার। তা মানুষের কি কি দরকার দেখুন, অপশন এ দাঁত, অপশন বি চোখ, অপশন সি হার্ট, অপশন ডি হাত। তো এর মধ্যে এমন কোন অপশন আছে যেটা না থাকলে সে মানুষই থাকবে না, তাই না? মানুষের দাঁত চোখ হাত এগুলো থাকতে পারে, কিন্তু বন্ধুরা এই হার্ট এটা যদি না থাকে তাহলে সে আর মানুষ থাকবে না, সে তো কি ডেড বডি হয়ে যাবে, তাই না? হার্ট মানে কি হৃদয়, তাই না, বা হৃৎপিণ্ড। তাহলে কিন্তু এটার অপশন হচ্ছে বন্ধুরা সি হচ্ছে উত্তর। ঠিক আছে, কেন কি হার্ট না থাকলে মানুষই থাকবে না, সে মরেই যাবে, তাই না, ডেড বডি হয়ে যাবে, তাহলে অপশন সি কিন্তু এটার উত্তর। ঠিক আছে, এরপরে চলে এসে বন্ধুরা 9 নম্বর প্রশ্নে দেখুন। তো এই হলো বন্ধুরা 9 নম্বর প্রশ্ন, কি বলেছে, একটি গাড়ির অবশ্যই দরকার কি, খালাসি, চাকা, বেল্ট, মালিক। এর মধ্যে বন্ধুরা কোনটা অপশন হবে বলে মনে হচ্ছে দেখুন, এটা কিন্তু অ্যান্সার হবে কি চাকা, কারণ চাকা না থাকলে সেটার গাড়ি থাকবে না, তাই না? গাড়ির প্রথম শর্তে হচ্ছে গাড়ির চাকা থাকতে হবে। এবার খালাসি তো থাকতেই পারে, বেল্টও থাকতে পারে, মালিকও থাকতে পারে, কিন্তু এর যে কোনো একটা না থাকলেও সেই গাড়িটা গাড়ি থাকবে যদি গাড়িতে চাকা থাকে, তাই না? তাহলে অপশন বি কিন্তু উত্তর হচ্ছে 9 নম্বর প্রশ্নের। ঠিক আছে, বাস চলে আসে আজকে লাস্ট কোশ্চেন 10 নম্বর। তো এই হলো বন্ধুরা আজকের 10 নম্বর প্রশ্ন, কি বলেছে, নিচের প্রদত্ত শব্দগুলি পরস্পর সম্পর্কযুক্ত গুলিকে ক্রম অনুসারে সাজাও, তাই না? অর্থাৎ এই যে নিচে কি অপশন আছে 4টি, 1 2 3 4, এর মধ্যে এই 4টির সংখ্যা কিভাবে সাজালে সঠিক তথ্য প্রকাশ করবে। ঠিক আছে, দেখুন আপনি আগে কি করবেন, যে আগে দেখে নেবেন একটু যে এখানে কি কি শব্দ আছে, ঘাস, গাভী, ননি, দুধ, অর্থাৎ প্রত্যেকটার সাথে সম্পর্কিত। যেমন আমি একটা উত্তর বলতে পারি যে প্রথমে ঘাস আসবে, সেই ঘাসটা কি গাভীতে খাবে, তাই না? গাভী মানে কি গরু, তাই না? খাবে, খাওয়ার পরে দুধ দিবে, তারপরে ননি হবে। সেই হিসাবে যদি আমরা হিসাব করি, প্রথমে 1 নম্বর আসে, তারপরে 2 নম্বর আসে, তারপরে 4 নম্বর আসে, তারপরে আসে কত 3 নম্বর। কিন্তু বন্ধুরা এই অপশন দেখুন কোনো জায়গায় নেই, 1 2 4 3, মানে এখানে 1 2 3 4 আছে, 4 3 নেই। আর কোনোটাতেই এটাতে 1 আসে, 1 3 4 2, দেখুন এখানে আলাদা, মিলছে না, তাই না? তাহলে আমরা কি করবো দেখুন, তাহলে এটা অপশন উত্তর হচ্ছে না, তাই না? এটা অপশন উত্তর হচ্ছে না আমাদের হিসাবে। তাহলে কি এইভাবে দেখবেন যে এই 3টার একটাও কিন্তু উত্তর হবে না। ঠিক আছে, লাস্টে যে ডি নম্বর অপশন হবে আছে সেটা কিন্তু উত্তর হবে, সেটা একটু অন্য হিসাবে বলেছে। কিভাবে দেখুন, 2 আছে, 2 মানে কি গাভী, তারপর আছে 1 মানে কি গাভীতে কি করবে, ঘাস খাবে। ঠিক আছে, ঘাস খাওয়ার পরে কি 4 নম্বর আসবে, তার মানে দুধ হবে, সেই দুধ থেকে কি হবে, ননি হবে। অর্থাৎ কি গাভীতে ঘাস খেলে তবেই দুধ হবে, তাই না? না খেলে তো হবে না, তার জন্য ঘাসটা প্রথমে দেয়নি। তো ওভাবেও দিতে পারতো, কিন্তু যেহেতু 4 নম্বর অপশনটা এইভাবে আছে, তাহলে সেই হিসাবে 4 নম্বর অপশনটাই কিন্তু উত্তর হচ্ছে। ঠিক আছে, কি 2 1 4 3, 2 1 4 3, 3 নম্বরটা কিন্তু সবার লাস্টে হবে। ঠিক আছে, আচ্ছা এবার কি এই প্রশ্নটার একটা ট্রিক্স কিন্তু আমরা বলতেই পারি। সেই ট্রিক্সটা কি, যে এখানে এই 4টি শব্দের মধ্যে ননিটা কিন্তু একদম লাস্টে থাকবেই, তাই না? ননিটা একদম লাস্টেই হবে, এমন হতে পারে উল্টো করে থাকতে পারে, ননি ফার্স্টেও হতে পারে, কিন্তু ফার্স্টে আছে এরকম একটাই অপশন আছে বি, তাহলে সেটা আমরা একবার বিচার করবো। আর কি লাস্টে আছে সেরকম একটা অপশন আছে কি ডি, তাহলে এই দুটো নিয়েই আমরা অঙ্ক করবো, সি আর এ নেওয়ার কিন্তু তো প্রয়োজন নেই। ঠিক আছে, সেই হিসাবে দেখুন বি নম্বর যদি ধরি আমি, তাহলে প্রথমে ননি আছে, তারপরে 2 আসে, গাভী, তাই না? তাহলে ননি কিসের থেকে আসে, গাভী থেকে কি আসে, আসে না, দুধ থেকে আসে, তাহলে কিন্তু বি নম্বর অপশন কিন্তু উত্তর হচ্ছে না এই দিক থেকে, তাই না? তাহলে এটা ডাইরেক্ট ডি নম্বর থাকছে, তবুও আমরা কি ডি নম্বরটা একটু দেখে নিব। তো যাই হোক, ডি নম্বরটা আগে দেখেছি। তাহলে এই হলো বন্ধুরা 10 নম্বর প্রশ্ন। তো আশা করি টোটাল ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আমার ট্রিক্সগুলি যদি আপনার কাজে লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।